এই যে দেখো অনু যাবে হচ্ছে এখন স্কুলে। ওর স্কুলে আজকে স্বাধীনতা দিবস আছে, তো এই যে পতাকা নিয়েছে আর ওর বাবা যেগুলো নিয়ে এসছে কালকে। আর সাদা ড্রেস পরে যেতে বলছিল, কিন্তু সাদা ড্রেস তো ওর নেই, বানানো হয়নি সেই জন্য। তো এটাই পরে যাচ্ছে। তো ওকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবে কমেন্টে। আর একটা বন্ধু এসেছে আর আরেকজন ডাকতে এসেছিল। মানে প্রথমে বলেছিল কালকে ওর মামা যে ওকে নিয়ে যাবে না স্কুল, তো সেই জন্য আমি সকালবেলা মানে উঠিনি। এখন দেখো কাজ আছে, বাসি কাজ পড়ে আছে, তো দেখা এখন নিয়ে যাবে বলছে, তো সেই জন্য রেডি করে দিলাম। এই যে ও দেখো এখানে হচ্ছে চলে যাচ্ছে স্কুলে, ওর মামা বাইরে আছে সাইকেল নিয়ে। আর ওকে আমি না ফুলও দিয়েছিলাম ক্যারি ব্যাগের মধ্যে করে, ওখানে পতাকার মধ্যে দেওয়ার জন্য। তো অন্য তো চলে গেছে স্কুলে, আর এদিকে আমার সব কাজ করাও কিন্তু হয়ে গেছে। আর এদিকে এই যে তনু ঘুম থেকে উঠে গেছে। এই যে এই দিদিকে সেটা ওর বাবার কাছে আছে, তো ওকে এখন একটু নিব আর তারপর দোলনায় শুয়ে দেবো। আর তারপরে রান্না করব, জল টল সব তুলেছি, সব কাজই হয়ে গেছে প্রায়। আগে না যখন আমরা ছোট সময় মানে এরকম 15ই আগস্টের সময় স্কুলে যেতাম, তো আমি তো ছোট সময় দিদাবাড়িতেই থেকেছি, আমার কুশমন্ডি দিদাবাড়ি। তো সেখানেই আমি থেকেছি, মানে প্রাইমারি স্কুলটা আমি ওখানেই কমপ্লিট করেছি। তো আমার মনে পড়লো আর কি সেই সমস্ত দিনের কথা। যখন ছোট ছিলাম স্কুলে যেতাম আজকের এই দিনটাতে পতাকা উত্তোলন করার জন্য, সকালবেলায় যেতাম একদম। তো তারপরে সেখান থেকে আস্তে আস্তে অনেক আর কি চকলেট পাওয়া যেত, মানে অনেক জায়গায় পতাকা উত্তোলন হতো আর চকলেট পাওয়া যেত। তো সেটারই কত আনন্দ করে খেতাম। তো যাই হোক সেগুলোই মনে পড়লো। তো দেখো অনুর বাবা হচ্ছে গাড়ি নিয়ে যাবে, তো গাড়িতে ওইও একটা পতাকা লাগালো। আর ও গাড়ি নিয়ে চলে যাওয়ার পরে আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর আজকে এটার মধ্যে করেই ভাত বসিয়েছি। কারণ হচ্ছে ওই হাঁড়িতে না ভাত ছিলই, মানে পান্তা ছিল, তো শুধু ভাতটাই রান্না করব। কালকের মাংসের ঝোল আছে আর তরকারি পরে রান্না করব, তো সেই জন্য এখানে ভাত বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই যে স্কুলটা রয়েছে, প্রাইমারি স্কুল, তো সেখানে পতাকা উত্তোলন হচ্ছিল। তো সেখানে আমরা সবাই এসেছিলাম, আর অনুও কিন্তু স্কুল থেকে চলে এসেছে, তো অনুকে এখানেই নিয়ে এসেছিলাম আমি। এই যে এখানে এখন পতাকা উত্তোলন হচ্ছে। তারপর পতাকা উত্তোলনের পর কিন্তু এখানে চকলেট আর বিস্কুট খাওয়ানো হয়েছিল, আর তারপরে অনু কিন্তু একটা নাচও করেছিল। আর সেটা আমি মানে ক্যামেরা করতে পারিনি, কারণ আমার ফোন দিয়েই যেহেতু গান হচ্ছিল, তাহলে কি করে ক্যামেরা করব বলো তো। ওকে অনেক দিন ধরেই একটা গান আমি গানের নাচ আমি প্র্যাকটিস করিয়েছিলাম, তো সেটাই আর কি নাচ করেছিল ওখানে। তো ওখান থেকে এসে স্নান টান করে নিয়েছি, আর এখানে অনু তনু দুদিন স্নান করেছে। তারপর এখানে বসে আছি ফ্যানের নিচে, বাইরে যে প্রচণ্ড গরম। চুলগুলোকে দেখো কোথায় বেঁধে রেখেছি। আর এই যে তনুকে দেখো তোমরা কি করছে। আর অনু না বাইরে খেলছে, ওকে শুতে বলছি কিন্তু ও শুবে না, একটু পরে শুবে বলছে। তো একটু বাইরে খেলছে বারান্দায়, আর আমি আর তনু এখানে শুয়ে আছি। এই যে তনুকে দেখো কি করছে। এই যে বুড়ি মানুষ পান চিবাচ্ছে। কি বাবা, কি ওই যে বাবা, পা কোথায় উঠায়, পা কোথায় উঠায়। ও খেলছে চুপচাপ বসে, মানে শুয়ে, বসে না শুয়ে। এই যে এভাবেই পা খায় শুধু। কি বাবা, কথা বলো তো। ও পা উপর করে দিচ্ছ তুমি। হ্যাঁ বাবা।
চিৎকার করো তো। এই যে বন্ধুরা, এগুলো নিয়ে এসছে কালকে, মানে আমার নাইটিটা। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই যে হ্যাঁ, লাল আছেই একটা এরকম, তো আবার নিয়ে এসছে। ভালোই, বেশ সুন্দরই আছে। আর হচ্ছে এই যে একটা পেটিকোট আমার নেই বলেই নিয়ে এসছে, টাকা পয়সা নেই তবুও নিয়ে এসছে, মানে প্রয়োজন সেই জন্যই নিয়ে এসছে, না হলে তো নিয়ে আসতো না। এই যে ওকে দেখো, আর এই যে একে দেখো, এ কিরকম হয়ে গেছে, উপর হয়ে গেছে, এরকম করেই থাকে সব সময়। কার ওটা, কার ওটা? তোমার না, দেখছো জামাগুলো মানে কাপড়গুলো দেখে নিতে চাচ্ছে কেমন তাহলে। তো ওকে এখন ঘুম পাড়িয়ে দেবো। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে এই যে বানিয়ে নিয়েছি হচ্ছে এখানে শরবত। তো এখন শরবত খাবো। আর কি যে হয়েছে, মানে জ্বর হওয়ার পর থেকে মুখের একদম স্বাদ চলে গেছে, তো খাওয়া দাওয়ার একটুকু রুচি নেই। সকালে ওই যে খেয়েছি ভাত, তারপর আর কিছুই খাইনি। সারাদিন ওরকম ওরকম করেই আছে, ভাত আছে অবশ্য, তো তবু আর কি খাইনি। এখানে তো অনু অনু দুজনেই আছে আমার পাশে বসে। আর এখন রান্না বসাবো। অনুর বাবা বলেছিল যে তাড়াতাড়ি আসবে, তো দেখা যাক তাড়াতাড়ি আসে না আসে না, দেখা যাক। রান্না বসাবো এখন, ডাল রান্না করব আর কিছু একটা সবজি বানাবো। তো দেখি কি হচ্ছে। তো এখন হচ্ছে এই যে শরবত খাবো, তো দেখি কেমন হয়েছে খেয়ে। ভালোই হয়েছে খেতে। তো এই যে অনু অনু খাবে, অনু খাবে আর আমিও খাবো। ডাল রান্না করব, তো সেই জন্য মুগ ডাল নিয়ে আসলাম দোকান থেকে। আর নিয়ে আসে প্রথমে ডালগুলোকে ভেজে নেব, আর ভালো করে লাল লাল করে ভেজে তারপরেই আর কি জল দেব। আমি একটু বেশি ভাজি মুগ ডাল হলে, মানে একদম লাল লাল করে ভেজে নিই, তারপরেই জল দিই। তো এগুলো সেদ্ধ করে তারপরেই রান্না করব। তো রান্নাটা পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, মানে ফোন এসেছিলো, ফোনে কথা বলছিলাম, তো সেই জন্যে আর কি রান্নাটা সম্পূর্ণ করতে পারিনি। তো দেখো রান্না করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। আর এই যে পাঁপড় করেছি, আর হচ্ছে এই যে সোয়াবিন আলু দিয়ে একদম লাল লাল করে কষা করেছি, একদম মানে মাংসের মতন করছি। আর সেন্টটাও যা বেরিয়েছে আর কি, কি বলবো। আর করেছি হচ্ছে এই যে ডাল, মুগ ডাল, পাতলা হয়েছে একটু ডালটা। আর এই যে ভাত কেবলই নামালাম, উপর করে দিয়েছি। অনুর বাবাও চলে এসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই যে ওর বাবা চলে এসছে, সন্ধ্যা হয়ে গেছে। তো চলো আজকের মতন এই পর্যন্তই।